রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে কানলা মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ, বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি। এদিন মঙ্গলবার বিকেলে 5:15 নাগাদ কানলার কাটোয়া এসটিকে রোডে বিষ্ণুদীপপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন বিজেপির কর্মীরা। প্রায় 45 মিনিট পথ অবরোধ চলে। এদিন মঙ্গলবার হাজির ছিলেন বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু সহ স্থানীয় এলাকার বিজেপি নেতৃত্ব। অন্যদিকে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে এদিন পথ অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, বিজেপির নেতা রাজীব ভৌমিক, জেলার যুব সভাপতি স্বপন সরকার সহ আরো অনেকে। ছেলে মেয়েদের চাকরি দিতে পারে না, দেখছেন আজকে কলকাতা রাজপথে দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন চলছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে শিক্ষিত যুবকরা, শিক্ষিত শিক্ষকরা। আজকে যোগ্যরা অযোগ্যদের জন্য আজকে বঞ্চিত হয়েছে এই অপদার্থ সরকারের জন্য। আজকে এই সরকারের জন্য দেখলেন আপনারা 26,000 যে শিক্ষক আজকে চাকরি গেছে। কাদের জন্য গেছে? যারা যোগ্য, তাদের সেই যোগ্যদের মান কে দেবে? এই সরকার দিতে সেটা বাধ্য, মানে অপদার্থ সরকার এটা দিতে পারেনি, ব্যর্থ হয়েছে সরকার। আজকে অযোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্যদের একটা মেলা চলছে, যেন সরকার চলছে না, তো একটা অযোগ্যদের সরকার চলছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে দেখেছেন আমরা কলকাতা তিলকের বিচার আমরা এখনো পাইনি। সেই অভয়ার মা বাবার কথাটাও আপনারা ভাববেন, আপনাদের ভাবার সময় এসেছে। সেই অভয়ার বিচার 8 মাসের মাথায় না পাওয়া সত্ত্বেও 8 মাসের মাথায় আবার একজন ল কলেজের ছাত্রী দেখেছেন কিভাবে তাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো। কোন সরকার চলছে? এই সরকার সত্যি সব দিক থেকে ব্যর্থ। তো আজকে আমরা আপামর জনগণের কাছে একটা বার্তা রাখবো। আজকে দেখুন, আমরা এখানে জানি সাধারণ মানুষের আমরা যে কোনো ক্ষতি হোক বা সময়ের তাদের অপচয় হচ্ছে বা তারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের সবারই ব্যস্ততম জীবন রয়েছে। তো আমরা চাই না সেই ব্যস্ততম জীবনকে কারো নষ্ট করতে এবং কারো অসুবিধা করতে। কিন্তু আজকে আমরা এখানে বাধ্য হলাম যে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করতে। কেন কি আমাদের রাজ্যের বিরোধী দলনেতার উপর যখন কোচবিহারে হামলা হয়েছে, তো আমরা কোথায় সুরক্ষিত নই। এই সরকারের অপদার্থতা আমাদেরকে মানুষের কাছে জানাতে হবে। সেই জন্য আজকে মূলত আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি রেখেছি। তো আমাদের এই কর্মসূচির ক্ষেত্রে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, তো আমরা সকলের কাছে নম্র হয়ে ক্ষমা প্রার্থী যে আপনাদের তবুও যদিও আমরা জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স এসেছি আমাদের বিক্ষোভের মাঝে আমরা তাদের ছেড়ে দিয়েছি এবং সকল পুলিশ প্রশাসন একটু তৎপরতা দেখাচ্ছেন যে 20 মিনিট হয়ে গেছে, আমাদের এখান থেকে উঠতে হবে। তো এই তৎপরতা যদি সারা রাজ্যে সব ক্ষেত্রে থাকে, তাহলেও বোধহয় আজকে বিরোধী দলনেতার প্রতি এই হামলা হতো না। আজকে বিরোধী দলনেতার প্রতি কারা হামলা করেছে? আজকে আমরা কি দেখছি? বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে এসে নিত্য নতুন দিন যাপন করছে। আজকে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে বলে, তার বিরুদ্ধে মানুষ আজকে জাগ্রত হচ্ছে বলে আজকে অনুপ্রবেশকারীদের দিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার উপর হামলা করা হলো। এর বিচার মাননীয়কে দিতে হবে, এর বিচার সরকারকে দিতে হবে। আমরা সাধারণ মানুষের ওপরেও এর বিচারের দায়ভার রাখছি। আপামর জনগণবাসী, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে আগামী ভোট ব্যাংকে এর জবাব 100% দেবে। আজকে আপনাদের এই অবরোধ কি কারণ? আপনারা ইতিমধ্যে জানেন যে কোচবিহারে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর হামলা করা হয়েছে এবং ওনার কনভয়ে হামলা করা হয়েছে এবং ওনার সমস্ত গাড়ির কাজ বিভিন্নভাবে পাথর ইট দিয়ে ভাঙা হয়েছে, ওনাকে হ্যাকেল করা হয়েছে। সেই কারণে একদম ছাড়া আর অন্য কোথাও হয়েছে? হ্যাঁ, আজকে আমার কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুরে হয়েছে, আমাদের কাটোয়াতে হচ্ছে, কাটোয়া দাইহাট নগরে হচ্ছে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভাতেও হচ্ছে, পারুলিয়া বাজারে ওখানেও হচ্ছে। এটা বিভিন্ন জায়গাতে আমাদের আজকে জেলা জুড়ে কর্মসূচি পালিত হচ্ছে। আজকে আমরা কালা বিধানসভার কৃষ্ণদেবপুর হাই স্কুলের সামনে আমরা রাস্তায় পথ অবরোধ কর্মসূচি করলাম। আমাদের এই সরকারের বিরুদ্ধে আপনারা দেখছেন এই সরকার যে সব কিছুতেই ব্যর্থ। আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, আজকে বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে ব্যর্থ, আজকে চাকরি দিতে ব্যর্থ। এই ব্যর্থ সরকারকে আমরা চাইছি না। সাধারণ মানুষ দেখুন
আপনার এই ক্যামেরার মাধ্যমে যদি একটু ঘোরান, দেখুন চারিদিকে মানুষ বেরিয়ে এসেছে আজকের বিজেপির এই কর্মসূচিকে অংশগ্রহণ করার জন্য, সমর্থন করার জন্য। এই ব্যর্থ সরকারকে মানুষ এখন উপরে ফেলতে চাইছে। কি নাম আপনার? আমার নাম স্মৃতিকণা বসু, কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি।